এবার জেজেকে মেরে জেজের হাত থেকে আরশিকে উদ্ধার করলো সাক্ষ্যজিৎ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো জেজেরা তো ওই মঞ্জুরিদের বাড়ি থেকে আরশিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং ওই মঞ্জুরিদেরকে ইচ্ছামতো মেরে সেখানেই ফেলে রেখে যায়। আর তারপর সাক্ষ্য যখন আসে আরশিকে খুঁজতে, তখন তো সাক্ষ্য তাদেরকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে তোমাদের এই অবস্থা কি করলো। আর তারপর ওই মঞ্জুরিরা প্রথমত ভেবেছিল যে এই লোকগুলোকে সাক্ষ্য পাঠিয়েছে, মানে এই গুন্ডাগুলোকে, কিন্তু পরে তারা জানতে পারে যে এগুলোকে আসলে সাক্ষ্য পাঠায়নি। আর তাই তো তখন তারা বলে দেয় যে তারা মূলত আরশিকে তুলে নিয়ে গেছে। আর তখন এই কথা শুনে তো সাক্ষ্য অনেক অবাক হয়ে যায়। সে বলছে তার মানে আমার ধারণাটাই সঠিক ছিল, আপনারা এতদিন আরশিকে আমাদের কাছে লুকিয়ে রেখেছিলেন, কেন আপনারা বলেননি আমাকে। আর তখন তারাও বলে যে কিভাবে বলতাম আমরা, আর আমরা ওনাকে লুকিয়ে রাখিনি, উনিই তো আমাদের কাছে এসেছিল। আর তারপর তারা এটাও বলে যে আসলে আরশির কোনো স্মৃতি নেই, সে সমস্ত কিছু ভুলে গিয়েছে, তার কোনো কিছুই মনে নেই। আর তখন এই কথা শুনেও তো সাক্ষ্য অনেক অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে জেজেরা তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে এবার আরশিকে তারা ধরে নিয়ে এসে আরশিকে দিয়ে সাক্ষ্যকে ব্ল্যাকমেল করে তাকে আদালতে বা থানায় সারেন্ডার করাবে, যাতে সাক্ষ্য আর ভবিষ্যতে তাদের পথে কাটানা হতে পারে। আর তাই তো তারা আরশিকে বন্দি করে রেখে ডাইরেক্ট সাক্ষ্যকে একটি ভিডিও কল দেয় এবং সেখানে বলতে থাকে যে সাক্ষ্য, আরশি এখন আমাদের কাছে আছে, তুই যদি ওকে বাঁচাতে চাস তাহলে 24 ঘন্টার ভিতরে থানায় গিয়ে তোকে সারেন্ডার করতে হবে যে তুই আসলে বজরংবলীর দূত। আর তখন এই কথা শুনে তো সাক্ষ্য অনেক অবাক হয়ে যায়। সে মূলত কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সে মহাগুরের কাছে যায় এবং মহাগুরের সঙ্গে তার একটি প্ল্যান বানায় যে সে মূলত জেজেদের সামনে একটি নাটক করবে যে সে থানায় সারেন্ডার করতে যাচ্ছে। আর এটা দেখে জেজেরা তো অনেক খুশি হয়ে যাবে, কিন্তু আসলে সে থানায় সারেন্ডার করবে না, উল্টো সে জেজেদের আস্তানা থেকে আরশিকে খুঁজে বের করে আরশিকে উদ্ধার করে তারপর জেজেকে এবারের মতো উচিত শিক্ষা দেবে, তাদেরকে সারা জীবনের শিক্ষা দিয়ে দিবে এবার সাক্ষ্য, যেটা তো জেজেরা কখনো কল্পনাও করতে পারবে না। আর তারপরে আবারও এক হয়ে যাবে সাক্ষ্য, আরশি এবং মহাগরি। কিন্তু এবার তাদের সামনে মূল চ্যালেঞ্জ হলো আরশির স্মৃতি ফেরানো। কিন্তু আরশি তো সাক্ষ্যকে দেখা মাত্রই তাকে যেন নিজের আপন মনে হয়, আর তাই কিছুদিনের মধ্যে আরশিরও সমস্ত স্মৃতি ফিরে পাবে। আর তারপর আরশি চলে যাবে মহাগরীর বাবার কাছে এবং তার কাছে থেকে নিজের মেয়েকে চেয়ে নেবে এবং তারপর সমস্ত রহস্যের উন্মোচন হবে যে আসলে মহাগরী মূলত আরশির মেয়ে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এরকমটা আমরা দেখতে পারবো নতুন প্রমোতে। তো কেমন লাগলো আপনাদের এই প্রমোটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।